প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি। আধার হলো মাদার গাছের তলা। মাঝরাতে হঠাৎই একটা অপ্রত্যাশিত ধাক্কাতে ঘুম ভেঙে যায় ইন্দুমতির। ননীগোপাল তার স্বামী তাকে ডেকে বলছে, পেটে নিদারুণ ব্যথা করছে, কুপিটা ধরিয়ে দাও দেখিনি, শৌচকর্ম সেরে আসি। ইন্দুমতি শীঘ্রই শয্যা ত্যাগ করে রান্নাঘরের দিকে ছুটল। তারপর উনুনের পাশে রাখা কুপিটা জেলে নিয়ে এলো। ননীগোপাল কুপিটা নিয়ে মাঠের দিকে চলে গেল। তখনও ঘরে তার 8 বছরের ছেলে তিতান ঘুমের দেশে। ননীগোপাল এক হাতে কুপি আর অন্য হাতে এক বদনা ভর্তি জল নিয়ে রমেনের বাড়ির সামনে দিয়ে মাঠে যেতে যেতে শুনল রমেনের তীব্র স্বরে নাক ডাকার শব্দ। তারপর সে মাঠে পৌঁছালো। এই সেই মাঠ যেটা গ্রামের উত্তর ও দক্ষিণে ভাগ করেছে, আর ধুধু মাঠের চারদিকে ঘিরে আছে অসংখ্য মাদার গাছ। ঠিক এই কারণেই গ্রামের নাম মাদারতলা। ফাল্গুনের শেষে আগুন রঙা মাদার ফুলে রক্তাভ হয়ে ওঠে গ্রামের শোভা। শুক্লপক্ষের তৃতীয়া তিথি, চারিদিকটা চাঁদের আলোয় ভাসছে। ননীগোপাল এরই মধ্যে শৌচকর্ম করতে বসল। ইতিপূর্বেই সে কোনো একটা কিছুর বিচরণের আভাস পেয়েছিল, কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপ করল না। শৌচকর্ম সম্পন্ন করে উঠে দাঁড়ালো। কিছুটা এগোতেই সে দেখল ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে চলেছে উত্তর থেকে দক্ষিণের দিকে। চণ্ডালোকে স্পষ্ট দেখা গেল, কিন্তু কোথায় যাচ্ছে এত পাখি? এবার ননীগোপাল কাঁচা রাস্তায় উঠল। দেখল পাখিগুলো পাখি নয় তো, শয়ে শয়ে কাক এসে বসেছে কাঁচা রাস্তার ওপর। চন্দ্রালোকে স্পষ্ট দেখা গেলেও মাঠের চারিদিকে মাদার গাছের ছায়াতে অন্ধকার কিন্তু জমকালো। ননীগোপাল কুপিটা হাতে দাঁড়ালো মাদার গাছের পাশে। এবার মনে হলো সামনের মাদার গাছের নিচে কেউ গুনগুন করে গান করছে, আর কাকগুলো সেই গান শুনছে। কাকগুলো যেন সেই দিকেই ছুটে চলেছে। ননীগোপাল কিছুটা এগিয়ে দেখল কাকগুলো গোল হয়ে বসে একভাবে ডেকেই চলেছে। এবার গাছের ডালের দিকে চোখ পড়তেই ননীগোপালের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দেখল কেউ একজন মাদার গাছের ডালে ঝুলছে। এলোকেশি চুল তার মাটির দিকে লুটিয়ে পড়েছে। পা দুটো গাছের ডালে বাঁধিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে উল্টো হয়ে দোল খাচ্ছে আর গুনগুন করে গান করছে। হঠাৎ ননীগোপালের হাত থেকে তার কুপিটা মাটিতে পড়ে গেল। গান থামিয়ে যেন সেই মূর্তিটি চোখ জোড়া ননীগোপালের উপস্থিতিটাকে অনুভব করল। তারপর লাফিয়ে নেমে ননীগোপালের দিকে ছুটে আসতে লাগলো। ননীগোপাল দেখল সেই মূর্তির চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ননীগোপাল দৌড়তে শুরু করলো। পিছনে নুপুরের শব্দ করে সেই মূর্তি যেন ছুটে আসছে। ননীগোপাল মাঠ পেরিয়ে রমেনের বাড়ির সামনে আসলো। তখনও রমেন নাক ডেকে চলেছে। এবার সে দ্রুত তার বাড়ির দরজায় এসে পৌঁছলো। দরজা ধাক্কা দিল। ইন্দুমতি দরজা খুললেই ননীগোপাল ঘরে ঢুকেই দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। ইন্দুমতি জিজ্ঞেস করতে যাবে, এমন সময় দরজার বাইরে সেই নুপুরের শব্দ শোনা গেল।
ঘরের ভিতরে নৈগোপাল ও ইন্দুমতি কোনো রকম শব্দ না করে বসে রইল। বাইরে থেকে নুপুরের শব্দ জোরালোভাবে এসে দরজার সামনে দাঁড়ালো। এবার দরজা ধাক্কা দিতে লাগলো। ঘরের ভিতরে দুজনে শুধু নিঃশ্বাসটুকু যেন ভয়ে ভয়ে নিতে শুরু করলো। এবার শোনা গেল সেই গলা, দরজা খুলবি না, দরজা খোল। একটা বিকট হাসি হেসে বলল, আমি আবার আসবো। তারপর সব নিস্তব্ধ। পরদিন সকালে ননীগোপাল একটা গরুর গাড়ি ডেকে এনে ঘরের সমস্ত জিনিস গরুর গাড়িতে তুলতে লাগলো। রমেন দেখল ননীগোপাল যেন সকাল সকাল কোথাও চলেছে। সে জিজ্ঞেস করলো, কি হে গোপালদা, কোথাও বেড়াতে চললে বুঝি? ননীগোপাল রমেনকে তার গত রাতের ঘটে যাওয়া সমস্ত কথা বলল আর বলল, এই গ্রামে অপদেবতার বাস হয়েছে, কেউ বাঁচবে না। তাই গ্রাম ছেড়ে অন্য গ্রামে তার মাসির কাছে চলেছে সে। রমেন হালুইকর নিমের দাঁতন করতে করতে যেন ভাবতে শুরু করেছে। এরই মধ্যে গরুর গাড়ি তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গরুর গাড়ি গ্রামের জগবন্ধুর বাড়ির ছাড়িয়ে গ্রামের মধ্যে প্রবেশ করল। দূরে জনাপাঁচেক লোক যেন কি বলা বলি করছে। গরুর গাড়ি মাদারতলা গ্রামের ঠিক মাঠের মাঝ বরাবর এসে থামল। ননীগোপাল শুনল ওরা বলছে, এই মাদার গাছটা এক রাতে মরে গেল, কাল তো এটা সতেজ সবুজ ছিল। ননীগোপাল তাকিয়ে দেখল কাল রাতে ঝুলে থাকা পেতনির সেই গাছটা আজ মরে গেছে। ভোলা কিছুটা দূর থেকে ওই গাছটা কাটার জন্য কুড়ুল দিয়ে আসছিল। হঠাৎই গরুর গাড়িটা ছিটকে পড়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। গরুগুলো যেন মরে গেল আর ননীগোপাল মাদার গাছের ডালের নিচে পড়ে রইল। সকলে কি হলো ধর ধর করে ছুটে এলো। ভোলার সামনেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। ভোলা দৌড়ে এসে রমেনের বাড়ির দিকে এলো। গ্রামের সকলে ছুটে এলো। গাছের ডাল তো সরানো গেল, কিন্তু ননীগোপালকে আর বাঁচানো গেল না। ইন্দুমতি তারস্বরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এই সমস্ত ওই পেতনির কাজ। সকলে পেতনির কথা বলার একটা কৌতূহল শুরু হলো। তীব্রভাবে সারা গ্রামে একে অপরের মুখে ছড়িয়ে পড়ল পেতনির রহস্য। ননীগোপালের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো সৎকারের উদ্দেশ্যে। দুপুর শেষে বিকেলবেলা সকলে ফিরল সৎকার শেষে। ইন্দুমতি সাদা থান পরে ঘরের চৌকাঠে বসে তিতান ধরা গলায় নিয়ে ঘরে বসে আছে। রমেন এলো সন্ধ্যের সময়, বলল, বৌঠান এই নেন, বলে কিছু ফল মিষ্টি আর মোমবাতি দিয়ে গেল। কালকের নিয়মের কিছু জিনিসপত্র সে একটু পরে নিয়ে আসবে, এই বলে বেরিয়ে এলো। ইন্দুমতি দরজা বন্ধ করে সবে এসে খড়ের পাতা বিছানায় বসল। ঘরে মিটমিট করে মোমবাতি জ্বলছে। হঠাৎ দরজায় ঘা পড়ল। ইন্দুমতি রমেন ঠাকুরপো এসেছে ভেবে দরজা খুলল, কিন্তু না, একজন মহিলা। যেন মনে হলো ইন্দুমতি তাকে অনেক দিন চেনে। সে তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে এলো। সে এসে ইন্দুমতিকে বলল, তোমার কোনো অসুবিধে হবে না, তুমি শুধু আমার চোখের দিকে তাকাও, তোমাকে আর কিছুই ভাবতে হবে না। ইন্দুমতি মহিলার চোখের দিকে তাকিয়ে যেন এক অন্য জগতে চলে গেল। তার আর কোনো জ্ঞান ছিল না। পাশে বসে থাকা তিতান দেখল মা অচৈতন্যের মতো হয়ে গেল। এবার ওই মহিলা ইন্দুমতির ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত পান করতে শুরু করেছে। তিতান ছুটে এলো, মাকে ছেড়ে দাও বলে। সেই ডাইনি এক লাথি দিয়ে তিতানকে মেঝেতে ফেলে দিল। তিতান আবার উঠে এলো দৌড়ে, এসে ধাক্কা দিল সেই ডাইনিকে।
ডাইনি রেগে গিয়ে তিতানকে বশ করার জন্য চোখের সামনে চোখ নিয়ে কিছুক্ষণ তাকালো। তারপর তিতান চুপ করে বসে রইল। প্রায় ঘন্টা দুয়েক পর রমেন যখন জিনিসপত্র দিতে দরজা ধাক্কা দিল, দেখল দরজা খোলা। দরজা খুলে ঘরের ভিতর তাকালো। ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। সে ফিরে যাবে, অমনি সে কোমরে গুজে রাখা টর্চটা বের করে জ্বালালো। ঘরের ভিতরে টর্চের আলো পড়তেই দেখা গেল মেঝেতে লুটিয়ে পড়ে আছে ইন্দুমতি ও তিতানের নিথর শরীর। কাঁপা কাঁপা গলায় দু একবার ডাক দেওয়ার পর সে চিৎকার করে উঠল। রমেনের চেঁচামেচিতে গ্রামের সকলে ছুটে এলো। শোরগোল পড়ে গেল। সকলের মধ্যে একটা ভয়ের আতঙ্কের বাতাবরণ তৈরি হলো। নিস্তব্ধ গ্রামে শোকের ছায়ার থেকেও যেন এক প্রেতনির মৃত্যু ভয় সকলকে এক ভয়ের জগতে বেঁধে ফেলল। রমেন গ্রামের মধ্যে এই অপদেবতার খোঁজ করা শুরু করে দিল। সে মনে মনে ঠিক করল, সেই পেতনি যেই হোক না কেন, কেউ তাকে গ্রাম ছাড়া করতেই হবে। তাই সে প্রতি রাতে গ্রাম টহল দিতে বের হতে লাগল। সদাশিব শহরে যাবে আজ। সকালে সে খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে নিল। শোভনা সদাশিবকে ধীরে ধীরে বলল, সন্ধ্যের আগে আগেই বাড়ি ফিরবেন। জানেনই তো গ্রামে কি ঘটনা ঘটছে। অন্ধকার যেন না হয় দেখবেন। মিঠি সদাশিবের একমাত্র 5 বছরের মেয়ে। সে আদো আদো গলায় বলল, বাবা হাট থেকে ফেরার সময় গজা আনবে। সদাশিব খুব আদরের সঙ্গে তার মস্তকে চুম্বন করে বলল, ঠিক আছে মা, আনব। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। শোভনা সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দিল তুলসী মঞ্চে। চারিদিক ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করলো, কিন্তু সদাশিব এখনও এলো না। একটা মাদুরের ওপর হারিকেন জ্বালিয়ে মিঠিকে বর্ণ পরিচয় দিয়ে বসালো শোভনা। বুকের মধ্যে একটা ভয় যেন শুরু হয়েছে তার। অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে বলে হঠাৎই মিঠি থেমে গেল। তারপর আধো স্বরে বলে উঠল, মা, বাবা কখন আসবে? শোভনা বললেও চলে আসবে এখনই, কিন্তু তার ভিতরের ভয়টা যেন উথাল পাথাল করতে লাগলো। কিছুক্ষণ পড়ার পর মিঠি আবারও বলে উঠল, মা, বাবা তো এলো না। এবার আর শোভনা থাকতে পারল না। ছুটতে গিয়ে সন্ধেবেলায় জ্বালিয়ে রাখা ঠাকুরের সামনের প্রদীপটা হাতে নিয়ে হাত জোর করে বলতে লাগলো, তুমি দেখো ঠাকুর, মিঠির বাবা যেন সুস্থ অবস্থায় ফিরে আসে। হঠাৎই ঠাকুরের সামনে জ্বলতে থাকা প্রদীপটা ধপ করে নিভে গেল। শোভনা আর থাকতে পারল না। ছুটে এসে মিঠির সামনে জ্বলতে থাকা হারিকেনটা নিয়ে তার আলোটা উস্কে দিল। তারপর মিঠিকে বলল, চল মিঠি। মিঠি নিষ্পাপ মুখে বলল, কোথায় যাবে মা? শোভনা মিঠির হাত ধরে টেনে নিয়ে চলল। ঘর থেকে বেরিয়ে উঠোনের সামনে হরিহরের ঘর, সেখানে এসে দাঁড়ালো তারা। তারপর দরজায় ধাক্কা দিয়ে ডাকলো, দিদি দরজা খোলো। হরিহর তখন ঘরে বসে দোকানের হিসেবের খাতা দেখছিল। হরিহরের স্ত্রী মধুমতি রান্নাঘরে। আবার ডাকলো, দিদি, ও দিদি দরজাটা খোলো বলে কান্না করতে লাগলো। মিঠিও ডাকলো, জেঠু দরজাটা খোলো। হরিহর এই অপ্রত্যাশিত ডাকে অবাক হলো প্রথমে, তারপর বুঝলো এটা মিঠি আর সদাশিবের বউয়ের গলা। সে বলল, আসছি গো। তারপর দরজাটা খুলে বলল, বৌমা তুমি এত রাতে? শোভনা কেঁদে ফেলল, বলল, দাদা আপনার ভাই হাটে গিয়েছিল সকালে, এখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, ফিরল না এখনও সে। হরিহর বলল, এসো এসো, ভেতরে এসো। মধুমতি এসে হাত ধরে মিঠিকে আর শোভনাকে ভেতরে এনে বসালো। হরিহর বলল, সর্বনাশ, কি বলছো? ঠিক আছে তোমরা বসো, আমি গ্রামের সবাইকে খবর দিয়ে আসি। শোভনা বলল, আমিও যাব দাদা।
মধুমতিকে বলল, দিদি তুমি মিঠিকে দেখো। হরিহর বলল, যাবে তুমি বৌমা? তবে চলো। দুজনে বেরিয়ে পড়ল। গ্রামের ভোলাকে রমেনকে ডেকে তুলল। কেউ কেউ তো বেরোতে রাজি হলো না। তারপর রমেনের ঝাঝালো কথায় একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সকলে বেরিয়ে এলো। গ্রামের প্রায় 10-12 জন একসঙ্গে বেরিয়ে পড়ল। কেউ একদিকে, কেউ অন্যদিকে। ডাকতে ডাকতে তারা সদাশিবকে খুঁজতে শুরু করলো। কিন্তু তারা তাকে খুঁজতে খুঁজতে মাদারতলা গ্রামের মাঠের মধ্যে চলে এলো। তবুও তাকে পাওয়া গেল না। একদল মাঠের পূর্ব দিকে আর একদল পশ্চিমে যেতে লাগলো। এরই মধ্যে দিবাকর ভোলাকে ডেকে একটা মাদার গাছের নিচে দাঁড়িয়ে বলল, এই ভোলা, প্রাণের ঝুঁকি নিয়ে এই রাত বিরেতে এখানে এসে আমাদের কী লাভ বলতো? ভোলা বলল, লাভ লোকসান জানি না দিবাকর্তা, তবে একে অপরের জন্য না আসলে তাহলে কি সমাজ চলবে বলো? বলতেই দিবাকরের কপালে যেন জলের মতো কিছু একটা পড়ল। ভোলা হারিকেনটা উস্কে কাছে ধরলেই সে বলল, রক্ত, বলে চোখ কপালে তুলল। দিবাকর হাত দিয়ে কপালটা মুছে হাতটা দেখে বলল, কি করে আসলো? দুজনে ওপরের দিকে তাকাতেই যাবে এমন সময় ধপ করে একটা নিথর শরীর গাছের ডালের উপর থেকে এসে ভোলার গায়ের ওপর পড়ল। চিৎকার করে দিবাকর সবাইকে ডাকলো। সবাই ছুটে এলো। যখন ভোলাকে উদ্ধার করার জন্য শরীরটাকে সোজা করা হলো, তখন শোভনার হাতের থেকে হারিকেনটা মাটিতে পড়ে ভেঙে গেল। গ্রামের সকলের কান্নায় যেন গ্রামটা সেদিন নিঃশব্দের মধ্যেও শোকের কোলাহলে মাতম ছেয়ে গেল। সদাশিব আর ফিরল না। তার আর ফেরা হলো না বাড়ি। দিনের বেলা যেমন তেমন, সন্ধে গড়ালে যেন প্রকৃতিও ইশারা করে বাইরে বিপদের আস্ফালন। পরের দিন বুড়ো শিব ঠাকুরের পূজা গ্রামে। গ্রামের একটি উৎসব এটি। সকল গ্রামবাসী বুড়ো শিবের পূজা করে। তাদের বিশ্বাস বুড়ো শিব সব ঠিক করে দেবে। এর আগেও অনেক বড় বড় বিপদ থেকে গ্রামবাসীদের উদ্ধার করেছে বুড়ো শিব। তাই প্রতি ঘরের বউরা সেদিন উপোস করে নদীর ঘাটে স্নান সেরে বুড়ো শিবতলায় যায় পুজো দিতে। পুকুর ঘাটে রমেনের স্ত্রী সুমিত্রা, মধুমতি আর গ্রামের নতুন বউ উর্মিলা নতুন বউ। এই গ্রামে গত বৈশাখে জয়ার সঙ্গে বিয়ে হয়েছে তার। গ্রামের জয়া খুবই গোবেচারা। সারা জীবনই বিয়ে না করার প্রতিজ্ঞাবদ্ধ ছিল সে। হঠাৎই একদিন বউ নিয়ে বাড়ি ঢুকলো। তারপর খুব ধুমধাম করে বৌভাত হলো। গ্রামের সকলে পেট পুড়ে খেলো আর সেই রাজকীয় বিয়ের সাক্ষী হলো। এর আগে এমন ঘটা করে বিয়ে আর কারো হয়নি। বাজি ফাটলো আর প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার অনেক ধরনের আয়োজন ছিল। উর্মিলা লক্ষ্মীবন্ত বউ, যেমন দেখতে তেমনি তার ব্যবহার। গ্রামের সকলের সঙ্গে যেন খুব তাড়াতাড়ি সে মিশে যেতে পারে। সকলের জন্য সে ভাবে। নদীর ঘাটে স্নান করতে করতে সবাই গতকালের সদাশিবের ওই নারকীয় মৃত্যুতে ভীত হয়ে পড়েছিল। তখন সুমিত্রা বলল, উর্মিলা, জয়ার শরীরও তো দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, তাই না রে? উর্মিলা বলল, হ্যাঁ দিদি, আমি ওনার জন্য ব্রত করছি। প্রতিদিন সন্ধেবেলা স্নান করে ব্রত পালন করি। সকলে বাহবা দিল। বলল, বাহ উর্মিলা, তুই হচ্ছিস সত্যিকারের বউ। উর্মিলা জিজ্ঞেস করল, আচ্ছা দিদি, বুড়ো শিব কি খুবই জাগ্রত? মধুমতি বলল, হ্যাঁ রে, এর আগে সকলের কত শরীর খারাপ বুড়ো শিবের ঘটের জল খেয়ে সেরে উঠেছে। দেখিস, আজ সবাই গ্রাম শুদ্ধ ওই পেতনির উদ্দেশ্যে পূজা করবে, যাতে গ্রাম উদ্ধার হয়। সকলে স্নান সেরে নদীর ধারে উঠে এলো। উর্মিলা পাড়ে উঠতে গিয়ে পা স্লিপ করে হঠাৎ পড়ে গেল। খুবই ব্যথা পেল সে। সকলে দৌড়ে গিয়ে ধরে তুলল তাকে। কিন্তু এমন অবস্থায় সে বুড়ো শিবতলায় কীভাবে যাবে? প্রচণ্ড যন্ত্রণায় সে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তখন সুমিত্রা তাকে ধরে বাড়িতে দিয়ে এলো। বাড়িতে ঢুকতেই তার শাশুড়ি মা দাওয়ায় বসে পান সাজতে সাজতে বলল,
কি কি হলো রে বউ তোর? সুমিত্রা বলল, নদীর ঘাটে পা স্লিপ করে পড়ে গেছে, খুব চোট পেয়েছে। একটু চুন দেন তো, লাগিয়ে দিই। পানের বাটা থেকে চুন তুলে উর্মিলার পায়ে লাগিয়ে দিতে দিতে বলল, তোর আর বুড়ো শিবের পুজো দেওয়া হলো না রে, তুই বাড়িতে থাক, আমি বরং বিকেলে এসে পূজার প্রসাদ দিয়ে যাব। এই বলে সুমিত্রা চলে গেল। খুব ধুমধাম করে বুড়ো শিব পূজা চলল। সারা দিন ধরে গ্রামের প্রতিটা ঘর থেকে পূজা দিল। সকলের একটাই চাওয়া, এই মৃত্যুর খেলা যাতে বন্ধ হয়। বিকালের দিকে সুমিত্রা এলো উর্মিলার বাড়িতে। বলল, এখন কেমন আছিস তুই? উর্মিলা বলল, এখন একটু ভালো। সুমিত্রা বলল, এই নে পুজোর প্রসাদ আর ফুল। আর শোন, রাতে ঠিকভাবে সাবধানে থাকিস, মনে রাখিস গ্রামের প্রতি ঘরের থেকে আজ পুজো দিতে গিয়েছিল, শুধু তোদের ঘর বাদে। এখন আমি চলি। রোজকার মতো সন্ধে হতে না হতেই গা ছমছম করা পরিবেশ। পাখিরাও যেন নিঃশব্দে বাসায় ঢুকছে। একটু একটু করে অন্ধকার যেন গ্রাস করতে শুরু করেছে। উর্মিলার শাশুড়ি রাতে খাবার পরে ঘরে বসে পান সাজার জন্য সুপুরি কাটছে জাতিতে। পাশের ঘরে জয়া আর উর্মিলা বসেছে খাটের ওপর। হঠাৎ জয়ার মায়ের আঙুলটা জাতির ধারে কেটে গেল। ব্যথায় যন্ত্রণায় সে উর্মিলাকে ডাকল, এই বউ, একবার এদিকে আয় তো। জয়া উর্মিলাকে বলল, যাও তো, মা ডাকছে, দেখো কি লাগবে। উর্মিলা ব্যথা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পাশের ঘরে গিয়ে চিৎকার করে উঠল, মা, মা, এই কি হলো আপনার? জয়া দৌড়ে এসে দেখল তার মা মাটিতে লুটিয়ে পড়ে আছে, ঘাড়ের কাছে দুটো দাঁতের গর্ত। চিৎকার করে মা মা বলে কেঁদে উঠল। উর্মিলা বলল, আমি দেখেছি। কি দেখেছ? উর্মিলা বলল, আমি দেখেছি, আমি দেখলাম একটা কালো মূর্তি, যার চোখগুলো আগুনের মতো জ্বলছিল, জানলা দিয়ে বেরিয়ে গেল। চোখগুলো খুবই ভয়ানক ছিল। গ্রামবাসীরা সকলে এলো। ঘরের মধ্যে থেকেও নিস্তার নেই তাহলে। সকলে যেন অস্থির হয়ে উঠল ভয়ে, আত্মরক্ষার জন্য সকলকে কেমন চিন্তাগ্রস্ত হতে দেখালো। পরদিন পৌষ সংক্রান্তির সকাল। ঘরে ঘরে শঙ্খ বেজে উঠল। সকল ঘরে ঘরে পৌষ পার্বণের পূজা হলো। গোয়ালে গরুদের পূজা দিয়ে গরুর গোয়ালে দুধ উথলানো হয়, তাতে সংসারের উন্নতি হয়। সারা বছর সন্তানরা দুধে ভাতে থাকে। রমেন ভোলার বাড়িতে এলো। ভোলাকে বলল, শোন, একটা কথা আছে। ভোলা বলল, আগে প্রসাদটা নিয়ে তারপর কথা বলবো। বউকে ডেকে বলল, রমেনকে প্রসাদ দাও তো। ভোলার বউ সুমিত্রা এসে রমেনকে কলা পাতায় প্রসাদ দিল। প্রসাদ খেতে খেতে রমেন ভোলাকে বলল, চল জয়ার বাড়িতে যাই, কাল ওর উপর দিয়ে যা গেল। হ্যাঁ, যেতে তো হবেই, চলো। যেতে যেতে রমেন বলল, শোন, একটা কাজ করতে হবে তোকে। কাজটা একটু কঠিন, কিন্তু তোকেই করতে হবে। বলে ওকে অনেক কথা বলল। কথাগুলো অনেক গোপনীয়, তাই কেউ যাতে টের না পায় সেই কথাও সে তাকে বলে দিল। তারপর জয়ার বাড়িতে এসে জয়াকে দেখল দাওয়ায় বসে। উর্মিলা হবিষ্যি রান্নার জোগাড় করছে। জয়াকে রমেন বলল, জয়া, কাকির মৃত্যুর জন্য যে দায়ী তাকে যে কোনোভাবে ধরতে হবে, তোকে সাহায্য করতে হবে আমাদের। খুব গোপনভাবে বলল কথাগুলো। উর্মিলা একভাবে তাকিয়ে থেকেও ওদের কথা কিছুই যেন বুঝতে পারল না। তারপর জয়া ঘরের ভেতরে গেল, একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। উর্মিলা বলল, কোথায় যাচ্ছ? জয়া বলল, আসছি এখনই। সেদিন সন্ধেবেলা সন্ধ্যার অন্ধকার গাঢ় হলো। মাদারতলা গ্রামের মাঠের মাঝে ধীরে ধীরে অন্ধকারে দূর দূরান্ত থেকে অনেক অনেক কাক এসে বসতে শুরু করলো।
প্রায় 500 থেকে 800 কাক একসঙ্গে বসলে যেমন লাগে, এটি যেন ঠিক তেমনই। এবার সেই অন্ধকারের দেবীর অপেক্ষা। কিছুক্ষণ পরেই নূপুরের বোল তুলে অন্ধকারের দেবীর আবির্ভাব হলো। কাকগুলো যেন তাদের দেবীকে পেয়ে নতজানু হয়ে প্রণাম করল। দেবী যেন আনন্দে গান করতে শুরু করলো। গান করতে করতে এ গাছে ও গাছে লাফাতে শুরু করলো। গান শেষ হতে না হতেই যেন ঝুপ করে একটা বিশাল আকৃতির জাল এসে পড়ল সেই দেবীর উপর। জালে আটকে গেল সেই দেবী। আর মাঠের পূর্ব দিক থেকে পালে পালে গরুর দল ছুটে আসতে শুরু করলো। কাকের দল উড়ে পালালো। দেবী বন্দি হলো জালে। ভোলা গাছের উপর থেকে জালটা শক্ত করে ধরে রেখেছিল। এবার সে নেমে এসে চিৎকার করতে শুরু করলো, ধরা পড়েছে, রাক্ষসী পেতনি ধরা পড়েছে। সেই ডাইনি ছটপট করতে লাগলো, জাল খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে পেরে উঠল না। ওইদিকে গ্রামবাসীরা দলে দলে মশাল নিয়ে আসতে শুরু করেছে। ডাইনি তখনও তার মায়ার খেলা শুরু করে দিল। তার চোখগুলো আগুনের মতো জ্বলে উঠল। সে খুব মৃদু স্বরে ভোলাকে ডাকলো, ঠাকুরপো, ঠাকুরপো, তুমি আমাকে বাঁচাবে না? তুমি বাঁচাও আমাকে, আমাকে মুক্ত করো। মুহূর্তের মধ্যে ভোলা যেন বশের শিকার হলো। সে জাল থেকে ছাড়াতে শুরু করলো তাকে। তার জ্ঞান যেন চলে গেল। কিছুটা দূর থেকেই এগিয়ে আসা গ্রামবাসী ও রমেন দেখল ভোলা সেই ডাইনিকে মুক্ত করে দিচ্ছে। তারা দৌড়ে আসতেই দেবী মুক্ত হয়ে সবে দৌড়তে গেল, অমনি একটা লাঠি এসে লাগলো তার পায়ে। মাটিতে লুটিয়ে পড়ল। তারপর শোভনা গিয়ে তার দুটো হাত পিছনে বেঁধে দিল। সবাই তাকে ধরে নিয়ে দাঁড় করালো একটা মাদার গাছের নিচে। মশালের আলোয় সেদিন সকলে দেখতে পেল আসল অপরাধীকে। গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। শোভনা বলল, তুই নতুন বউ, তুই তুই আমার স্বামীর হত্যাকারী। মধুমতি সুমিত্রা বলল, নতুন বউ, তুই তাহলে পেতনি? আমরা তোকে লক্ষ্মীমন্ত ভেবেছিলাম। জয়া দেখল তার স্ত্রী। অপরাধবোধে সে মাটিতে বসে পড়ল। তার মায়ের হত্যাকারী তার নিজের স্ত্রী। সুমিত্রা বলল, তুই যে বলতি তুই জয়া ঠাকুরপোর জন্য ব্রত করেছিস, এই তোর ব্রত? ব্রত করার নামে সন্ধেবেলা স্নানের জন্য বেরিয়ে সকলের রক্ত খেয়ে হত্যা করতি তুই। উর্মিলার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। রমেন বলল, আমি জানতাম নতুন বউ যে এই হত্যাগুলো করেছে। সকলে অবাক হয়ে বলল, কি করে জানলে? রমেন বলল, আমি বুঝেছিলাম। আসলে গত বৈশাখ মাসে পাশের গ্রামে মিষ্টি বানানোর অর্ডার পেয়েছিলাম এক বিয়ে বাড়িতে। তো বিয়ের মিষ্টি বানিয়ে সুরা পান করে প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল। মাঝরাতে যখন বাড়ি ফিরি তখন মাঠের পূবে কাঁচা রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু, নিজেকে হালকা করার জন্য। চোখটায় তখনও ঝাপসা দেখছি। নেশার ঘোরে যেন মনে হলো মাদার গাছের তলায় ছাদনাতলা সেজে উঠেছে। কত লোকজন, বিয়ের কত আয়োজন হচ্ছে। তারপর দেখলাম একজন বধূ সাজে উল্টো দিকে মুখ করে বসে আছে বিয়ের পিঁড়িতে। হঠাৎই সেই মহিলা ঘুরে দাঁড়ালো। এটাই ছিল এই নতুন বউ। হঠাৎ সে কান্না শুরু করলো। ওখানে দাঁড়ানো লোকগুলোকে বলছে, আমাকে কেউ বিয়ে করুন, আমাকে উদ্ধার করুন, আমি লগ্নভ্রষ্টা হয়ে যাব। প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে বলছে। তারপর হঠাৎ ভিড়ের মধ্যে দেখলাম আমাদের জয়াকে। এই মহিলা বলল, আপনি পারবেন আমাকে উদ্ধার করতে? জয়া মহিলার চোখের দিকে তাকাতেই তার বশবর্তী হয়ে রাজি হয়ে গেল। তারপর ওই মহিলা জয়াকে ছাদনাতলায় নিয়ে গিয়ে বিয়ে করল।
কোনো রকম পুরুত ছাড়াই ওদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর ওই মহিলা বলল, আমাকে আপনার পরিবারে নিয়ে চলুন। জয়া তখন তাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। জয়া পেছনে ফিরে একবার যদি দেখত, তাহলে দেখতে পেত কোথায় ছাদনাতলা আর কোথায় সেই লোকজন। নিমেষের মধ্যে মিলিয়ে গেল সেগুলো। তারপর শুনি জয়া বিয়ে করে ধুমধাম করে বাজি পুড়িয়ে বৌভাত করল। আমি তো নেশার ঘোরে ভুলভাল দেখেছি বলে এই ঘটনাটাকে উড়িয়েই দিয়েছিলাম, তাই অতটা ধ্যান দিইনি। কিন্তু ননীগোপাল তা সেদিন আমাকে যখন বলেছিল গ্রামে অপদেবতার বাস হয়েছে, তখন আমি ব্যাপারটা বোঝার জন্য রোজ রাতে টর্চ নিয়ে গ্রামে টহল দিতে শুরু করি। এবং সেই গত বৈশাখ মাসের ঘটনার যে নিছকই আমার নেশার ঘোর নয়, তাই সেগুলোকে আবার পুনরায় মনে করার চেষ্টা করি। সেদিন উর্মিলা নদীর ঘাটে পড়ে গিয়েছিল ইচ্ছাকৃতভাবে, যাতে বুড়ো শিবের মন্দিরে সে তার যেতে না হয়। কারণ আর যাই হোক, অপদেবতা দেবতার পূজা করবে না। তারপর জয়ার মা মানে মাসিমা যখন আঙুল কেটে ফেলে, তখন চুন লাগাতে এসে রক্ত দেখে লোভ সামলাতে না পেরে মরণ কামড় বসিয়ে দেয় নিজের শাশুড়ি মার ওপর। তারপর নিজেই চেঁচিয়ে ডেকে জয়াকে সে দেখেছে বলে আসলে সে নিজেরই বর্ণনা দিয়ে দেয়। এরই মধ্যে উর্মিলার চোখ ইট ভাটার মতো জ্বলে উঠল। রমেন বলল, ও আসলে মায়া জানে। ওর উদ্দেশ্য মায়া জালে ফাঁসিয়ে বিয়ে করে গ্রাম শুদ্ধ গ্রামবাসীদের রক্ত পান করে গ্রাম উজাড় করা। হঠাৎই উর্মিলা নিজেকে ছাড়িয়ে নিল। খিলখিল করে হেসে মাদার কাছে উঠে পড়ল। সকলে মশাল হাতে ঘিরে ফেলল তাকে। তারপর উর্মিলা এ গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে চলতে লাগলো। গ্রামবাসী পিছন পিছন ছুটে চলল। এইবার সেই পিচাসী দেবী বলল, আমি কাউকে ছাড়বো না, আমি আবার ফিরব বলে গাছ থেকে গাছে লাফিয়ে চলে গেল অনেক দূরে। গ্রামবাসীরা হতাশ হয়ে ফিরে গেল। বেশ কয়েকদিন গ্রামে সব ঠিকঠাক কাটল। আপনারাও আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা রেকর্ড কিংবা টাইপিংয়ের মাধ্যমে আমাদের পাঠাতে পারেন আপনাদের গল্পটি। কথা দিচ্ছি, আপনাদের গল্প পরিবেশনায় আমরা চিরকৃতজ্ঞ থাকব। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন।